তো দেখে নাও, আমি এখন জীবনবিজ্ঞান এবিটিএ থেকে 79 পেজ করতে চলেছি। প্রথমটার উত্তর হবে, নিচের সঠিক জোরটি নির্বাচন করো। প্রথমটার উত্তর হবে বি, হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ। নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? এখানে উত্তর হবে অপশান এ, উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। 1-3 নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? তো এখানে উত্তরটা হবে নিজল দানা। উত্তরটা হবে নিজল দানা। 4 অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। উত্তরটি হবে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। এই বক্স তোমরা দেখে নাও, এখানে অপশান বি অ্যান্সার হবে। সঠিক জোটটি নির্বাচন করে, এখানে উত্তর হবে খন্ডিভবন স্পাইরোগাইরা। 7 গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনিতে উৎপন্ন BBRR জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত 4:1। মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। অপশান সি, ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22+X। হিমোফিলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তা নিচেরগুলো থেকে নির্ধারণ করো। অপশান এ উত্তর হবে, এটা কিন্তু হবে না, এটা বন্ধুরা ভুল করে করা হয়েছে। অপশান এ অ্যান্সার হবে। আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। উত্তর হবে বি, আন্তঃপ্রজাতি সংগ্রাম। সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। উত্তর হবে ডি, অপশান ডি, উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। উত্তর হবে সি, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উচ্ছেদ অভিমুখ ও দূরত্ব জানানো। নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। উত্তর হবে অপশান এ, বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। তো এবার এপাশে চলে আসি 1-14। নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। উত্তর হবে অপশান ডি, গ্রিনহাউস গ্যাস ইউট্রিফিকেশন। বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। উত্তর হবে অ্যাজমা। অপশান বি। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদ বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। 2-2 অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম ডিএনএ। 2-3 বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নং আঙুলের রূপান্তর। 2-5 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো হাঁপানি। অ্যাজমাও হতে পারে, কিন্তু হাঁপানিটাই বেশি, হাঁপানিটাই করবে সবাই। নমুনা বীজকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স-সিটু সংরক্ষণকে ড্যাশ বলে? ক্রায়ো সংরক্ষণ। এবার সত্য মিথ্যা নিরূপণ। বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়, এটি সত্য। প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, এটা মিথ্যা। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক, সত্য। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত, সত্য। নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, সত্য। অ্যাসিটিলিন কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, সত্য। এবার এবি স্তম্ভ মেলাও। প্রেসবায়োপিয়া হবে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এটা হবে কলা অঙ্গ তন্ত্র গঠন। কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এটা হবে অপশান এর উত্তরটা। ঘোড়ার বিবর্তন, এটা হবে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। জলাভূমি হবে হচ্ছে ভূগর্ভস্থ জলের পুনর্বিকিরণ। ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে, অপশান ই, সেন্ট্রোমিয়ার। এবার বি সদৃশ শব্দটি বেছে নাও। অলফ্যাক্টরি স্নায়ু, এখানে
বি সদৃশ শব্দ ভেগাস স্নায়ু, অডিটোরিয় স্নায়ু হবে না, ভেগাস স্নায়ু। 2-20 র্যানভিয়ারের পর্ব তোমরা বইয়ের থেকে পেয়ে যাবে। 2-21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। জোর কলম আম, তাহলে ড্যাশ ইস টু জবা হবে হচ্ছে শাখা কলম। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? স্বাধীন সঞ্চারণ। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কারণ এই হিমোফিলিয়া যে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিনের কারণে এই রোগটি হয়, সেজন্য মহিলারা শুধুমাত্র বাহক হয়। মহিলাদের 100%-এর মধ্যে মোটে 1% মহিলাদের এই রোগটি হয়। তাছাড়া সব মহিলা বাহক হয়, কিন্তু পুরুষদের যেহেতু এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন আর একটি এক্স লিঙ্কড জিন, সেহেতু পুরুষদের এই রোগটি হয়। সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অপসারী। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি এটা হবে জল দূষণ। স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেন তা হলো JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো এই একের প্রশ্নগুলি দেখানোর ছিল। আর তোমরা যদি দেখতে চাও 2 নম্বরের পেজগুলো কিছু লেখা আছে, তো যারা চাও নিয়ে নিতে পারো। আজকে এই অবধি, একটু সাবস্ক্রাইব করে দিও।